শঙ্কা সন্দেহ ছিল আগে থেকেই। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলেছিলেন, 3বারের এমপি, সিনিয়র রাজনৈতিক ও প্রভাবশালী ব্যবসায়ী আনার হত্যাকাণ্ডের পেছনের হোতা শুধু তার ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামানই নয়, এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক শিমুল ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বেরিয়ে আসে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আনার হত্যায় ঝিনাইদহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা ফেঁসে যাচ্ছেন বলেও গুঞ্জন ছিল। এরই মধ্যে শনিবারই গ্রেফতার করা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে। শিমুল ভূঁইয়া ও বাবুর দেওয়া তথ্য মতে কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। অবশেষে গতকাল তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আনার হত্যাকাণ্ডটি অনেকটা কাটআউট পদ্ধতিতে বাস্তবায়ন করা হয়েছে। পরিকল্পনাকারীরা এক হলেও তাদের একটি অংশের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের যোগাযোগ ছিল না। বিশেষ করে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের বিস্তর দূরত্ব ছিল। ডিবির তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপি আনারের সঙ্গে একসময় সুসম্পর্ক ছিল মিন্টু, কিন্তু রাজনৈতিক প্রভাব, ঝিনাইদহ 4 সংসদীয় আসন এবং সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসা নিয়ে দ্বন্দ্ব লাগে আনারের সঙ্গে। টানা 3বার আনার ওই আসনটি দখল করে আছে, সেখানে অন্য কেউ সুযোগ পাচ্ছেন না। সাবেক এমপিও যেমন মনোনয়ন পাননি, ঠিক তেমনি মিন্টুও অনেক তদবির করে বঞ্চিত হন। এতে করে মিন্টুর মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, কারণ তার টার্গেট ছিল ওই আসন থেকে এমপি নির্বাচিত হওয়া। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।